আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রায় 2.5 থেকে 3 মাস ব্যবধানে আমি আবার নতুন করে এই কোরআন ক্লাসের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই দীর্ঘ একটা লম্বা সময় আমি এই ক্লাস বা পর্বগুলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি নাই, এই ক্লাসগুলি দিতে পারি নাই। তো সময়ের সাথে সব কিছু হয়ে ওঠে নাই, এই জন্য তো এখন থেকে আবার নিয়মিত এই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা মনোযোগ দিয়ে সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং সেই সাথে আপনারা যারা কোরআন পড়তে জানেন না, বুঝতে পারেন না, শিখতে পারেন না, তাদের জন্য এটা বিরাট উপকার হবে ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি পেশ দিয়ে শব্দের মাস্ক, পেশ দিয়ে শব্দের মাস্ক। দেখেন এই গোটা একটা ছক দেওয়া আছে, 3টা লাইন ডানে বামে। এর ভিতরে কিছু আরবি শব্দ দেওয়া আছে, প্রতিটি শব্দের উপরে অর্থাৎ প্রতিটি হরফের উপরে পেশ দেওয়া আছে। আজকে আমরা সেই পেশের উচ্চারণগুলি শিখব ইনশাআল্লাহ। লাম পেশ লু, ত পেশ তু। এই যে আমরা 2টা হরফের উচ্চারণ করলাম, যে একটা হলো লাম পেশ লু, বাংলাতে লু হয়েছে, আবার তয়ের উচ্চারণ হয়েছে তু। এই 2টা উচ্চারণের দিকে আমরা খেয়াল রাখবো। আমরা আরবিতে বানান করলাম, বানান করার পরে আরবি কি উচ্চারণটা হয়েছে সেই উচ্চারণের দিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা দেখতে পাচ্ছি এখানে লামে উচ্চারণ লু, তয়ের উচ্চারণ তু। এই 2টা উচ্চারণ যখন যে কোনো শব্দের ক্ষেত্রে আমরা প্রথমে বানান করব, বানান করার সময় প্রথম যে 2টা হরফের উচ্চারণ বানান করে শিখব, সেই 2টা হরফের উচ্চারণ পৃথকভাবে বানান ছাড়া উচ্চারণ করার চেষ্টা করব। যেমন লু, তু, এইভাবে পৃথকভাবে এটা হয়েছে। এবার একত্রে লু তু, লু তু, ফা পেশ ফু। এবার 3টা হরফের উচ্চারণ একসাথে পৃথক পৃথকভাবে করব, এরপর একত্রে করব। যেমন লু তু ফু, এটা হলো পৃথকভাবে। এবার একত্রে লু তু ফু, লু তু ফু, লু তু ফু। ঠিক এই শব্দটা আমরা এতক্ষণ যেভাবে শিখছি, পড়েছি, এইভাবে প্রতিটি হরফ আমরা শিখব। বুঝতে পারছেন? প্রত্যেকটি শব্দই আমরা এইভাবে বানান করে করে উচ্চারণগুলো খেয়াল করে করে আমরা শব্দের উচ্চারণগুলো তৈরি করে নিব ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় শব্দ হামজা পেশ উ। এখানে দেখেন আমি আলিফকে হামজা বলে উচ্চারণ করছি, কারণ তাজবিদের নিয়ম অনুসারে আলিফে যখন কোনো হরকত বা চিহ্ন, তাসদিদ বা জজম, জবর, জের, পেশ এই চিহ্নগুলো থাকে, তখন আলিফ আর আলিফ থাকে না, আলিফকে বলা হয় হামজা। কি নাম হয়? হামজা। ঠিক আছে? এই জন্য আমি আলিফকে আলিফ না বলে হামজা বলে উচ্চারণ করেছি। হামজা পেশ উ, ফা পেশ ফু, উ ফু, উফু, কফ পেশ উ, উ ফু উ, উফু উ, উফু উ, উফু উ। এইভাবে আমরা যখন প্রতিটা শব্দ শিখব 1 লাইন 2 লাইন করে, যখন যে কয়টা শব্দ আমরা শিখি না কেন, পূর্বের শব্দ থেকে আমরা পুনরায় রিভিশন দিতে থাকব। এখন আমরা প্রথম শব্দ শিখছি, এবার দ্বিতীয়টা উচ্চারণ করে শিখলাম। এবার প্রথমটা পারে কিনা সেটা আমরা দেখি। তবে এই ক্ষেত্রে বানান নয়, এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব শুধু হরফের উচ্চারণটা
সম্ভব হলে পৃথক পৃথকভাবে করব, আর যদি করব, আর যদি আমরা চেষ্টা করি যে পৃথক পৃথক না করে একত্রে, সেটাও করা যাবে। যেমন লু তু ফু, লুতুফু, এভাবে। উ ফু উ, উফুকু, এভাবে। 3 নম্বরে গইন পেশ গু, লাম পেশ লু, গু লু, গুলু, বা পেশ বু, গু লু বু, গুলুবু, গুলুবু, গুলুবু। এবার আবার প্রথম থেকে রিভিশন। লু তু ফু, লুতুফু, উ ফু উ, উফুকু, গুলুবু, গুলুবু, এইভাবে। এবার 4 নম্বর শব্দে কাফ পেশ কু, তা পেশ তু, কু তু, কুতু, বা পেশ বু, কুতুবু, 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 কুতুবু। প্রত্যেকটা শব্দ বানান করার পর শুধু উচ্চারণটা একত্রে 3 বার করে পড়তেছি। আপনি চাইলে 3 বার, 4 বার, 5 বার করেও পড়বেন। উদ্দেশ্য হলো শব্দটা যেন আপনার মাথায় ঢুকে, জেহানে ঢুকে, এই জন্য। এবার আবার প্রথম থেকে লু তু ফু, লুতুফু, উ ফু উ, উফুকু, গুলুবু, গুলুবু, কুতুবু, কুতুবু। র পেশ রু, ঝা পেশ জু, রু ঝু, কফ পেশ কু, রু ঝু কু, রুজুকু, 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 এইভাবে। তাহলে আমরা এভাবে পড়ে পড়ে প্রথম লাইনটা শেষ করলাম। এবার আমরা দেখি পুনরায় এই প্রথম লাইনটা রিভিশন দিয়ে দেখি পারি কিনা। লু তু ফু, লুতুফু, উ ফু উ, উফুকু, গুলুবু, গুলুবু, কুতুবু, কুতুবু, রুজুকু, রুজুকু। যাক, দেখা গেল যে আমরা প্রথম লাইন মোটামুটি উচ্চারণ করতে পারতেছি। আপনি যদি চান আরও একবার পড়বেন, আরও চাইলে আরও একবার পড়বেন। এইভাবে 2 বার, 3 বার, 4 বার, 5 বারও পড়ে নেবেন। যখন এই লাইনটা দেখবেন হয়ে গেছে, এরপরে দ্বিতীয় লাইনে আমরা যাব একই নিয়মে। শিন পেশ সু, র পেশ রু, সু রু, শুরু, ফা পেশ ফু, শুরু ফু, শুরুফু, শুরুফু, শুরুফু। ওয়াও পেশ উ, র পেশ রু, উ রু, উরু, দাল পেশ দু, উ রু দু, উরুদু, উরুদু, উরুদু। পূর্বের পড়া শুরুফু, শুরুফু, উরুদু, উরুদু। খ পেশ খু, লাম পেশ লু, খু লু, খুলু, কফ পেশ কু,
খুলুকু 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 খুলুকু। পূর্বের পড়া শুরুফু শুরুফু উরুদু উরুদু খুলুকু খুলুকু। ফা পেশ ফু হা পেশ হু ফু হু ফুহু মিম পেশ মু ফুহুমু 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 ফুহুমু। পূর্বের পড়া শুরুফু শুরুফু উরুদু উরুদু খুলুকু খুলুকু ফুহুমু ফুহুমু। দ্বিতীয় লাইনের শেষ পড়া শেষ শব্দটা বা পেশ বু আইন পেশ উ বু উ বু দাল পেশ দু বু দু বুউদু বুউদু বুউদু। এবার আমরা দ্বিতীয় লাইন পুরোটা দেখি পারি কিনা। শুরুফু শুরুফু উরুদু উরুদু খুলুকু খুলুকু ফুহুমু ফুহুমু বুউদু বুউদু। মাশাআল্লাহ, আমরা এই দ্বিতীয় লাইনও শিখে ফেলছি। এবার দ্বিতীয় লাইন পড়তে গিয়ে শিখতে গিয়ে প্রথম লাইনটা ভুলে গেলাম কিনা এটা একবার যাচাই করে নেই। লু তু ফু লুতুফু উফু উ উফুকু গুলুবু গুলুবু কুতুবু কুতুবু রুজুকু রুজুকু। মাশাআল্লাহ, আমরা প্রথম লাইনটাও রিভিশন দিয়ে দেখলাম আমরা এটা পারতেছি। তার মানে বোঝা গেল আমরা প্রথম লাইন পারলাম, দ্বিতীয় লাইন তো একটু আগে শেষ করলাম। তার মানে প্রথম লাইনও আমাদের জানা হয়ে গেল, শিখা হয়ে গেল। দ্বিতীয় লাইনটাও আমরা শিখে ফেললাম। এবার আমরা 3 নাম্বার লাইনটা আমরা এবার শিখব। গাইন পেশ গু সিন পেশ সু গু সু গুসু লাম পেশ লু গুসুলু 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 হামজা পেশ উ হা পেশ হু উ হু দাল পেশ দু উ হু দু উহুদু উহুদু উহুদু। এই লাইনের পূর্বের পড়া গুসুলু গুসুলু উহুদু উহুদু হামজা পেশ উ খ পেশ খু উ খু উখু উখু জাল পেশ জু উখুজু 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 উখুজু। পূর্বের পড়া গুসুলু গুসুলু উহুদু উহুদু উখুজু উখুজু।
এরপরে সিন পেশ সু, র পেশ রু, সু রু, সুরু সুরু, র পেশ রু, সু রু রু, সুরুরু সুরুরু সুরুরু, গু সু লু, গুসুলু, পূর্বের পড়া পড়তেছি, উ হু দু, উহুদু, উ খু জু, উখুজু, সু রু রু, সুরুরু। 3 নম্বর লাইনের শেষ শব্দ মিম পেশ মু, র পেশ রু, মু রু, মুরু, র পেশ রু, মু রু রু, মুরুরু, মুরুরু, মুরুরু। এবার আমরা এক এক করে 3 নম্বর লাইনের শেষ শব্দ পড়ে ফেললাম। এবার 3 নম্বর লাইনটা পারি কিনা আমরা একটু দেখি তো। গু সু লু, গুসুলু, উ হু দু, উহুদু, উ খু জু, উখুজু, সু রু রু, সুরুরু, মু রু রু, মুরুরু। মাশাআল্লাহ, আমরা 3 নম্বর লাইনও শিখে ফেললাম। এখন 3 নম্বর লাইন পড়তে গিয়ে উপরের 2টা লাইন ভুলে গেলাম কিনা, এবার সেটা এবার ট্রাই করে দেখি নাকি। আচ্ছা, লু তু ফু, লুতুফু, উ ফু উ, উফুকু, গু লু বু, গুলুবু, কু তু বু, কুতুবু, রু জু উ, রুজুকু, শু রু ফু, শুরুফু, উ রু দু, উরুদু, খু লু কু, খুলুকু, ফু হু মু, ফুহুমু, বু উ দু, বুউদু। পূর্বের 2 লাইন পারি, 3 নম্বর লাইন তো আমরা এইমাত্র শেষ করলাম, এই জন্য এটা আর এখন পড়লাম না। তো এইভাবে আমরা প্রথম থেকে শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ 2 বার 3 বার 4 বার এমনকি 5 বার, প্রয়োজন বোধে আমরা আরও 6 থেকে 7 বার করে পড়ব শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এই শব্দগুলো আমাদের জন্য আর কোনো কঠিন থাকবে না। ঠিক আছে, এইভাবে পড়বেন। পড়া শেষ হলে এবার নিজের এই পড়ার ভিতরে নিজে নিজে আমরা পরীক্ষা নিব। কিভাবে? মনে করেন আমরা এই লুতুফু শব্দ শুরু থেকে মুরুদু শব্দ শেষ পর্যন্ত আমরা শিখছি, তাই না? শিখে ফেললাম। এখন আমরা পরীক্ষাটা নিতে পারি। আমরা ডান দিক থেকে বামে শেষ করছি প্রতিটা লাইন থেকে। এবার আমরা প্রতিটা লাইন থেকে বাম দিক থেকে ডাইনে শেষ করব। অর্থাৎ প্রথমে শব্দটা পড়ব, যেমন রু জু কু, রুজুকু, কু তু বু, কুতুবু, গু লু বু, গুলুবু। এই নিয়মে বাম দিক থেকে পড়ে পড়ে ডান দিকে আসব। এভাবে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, এরপর পরে তৃতীয় লাইন। এইগুলো একরকম পরীক্ষা। আরেক রকম পরীক্ষা হবে এই আমরা তো এতক্ষণে ডান দিক থেকে বামে অথবা বাম দিক থেকে ডাইনে আসছি, এবার উপর থেকে নিচে আসবেন পড়ে পড়ে, এইভাবে। বুঝতে পারছেন? এরপরের প্রয়োজন হলে আবার নিচ থেকে উপরের দিকে যাবেন। প্রথমে শব্দ, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে নিচ থেকে উপরে। হ্যাঁ, আবার এই নিচের লাইন থেকে বাম দিক থেকে ডাইনে, এরপরে দ্বিতীয় লাইনে বাম দিক থেকে ডাইনে, এরপরে সর্বশেষ প্রথম লাইনে বাম দিক থেকে ডাইনে। এইভাবে 3 থেকে 4 বার আমরা পরীক্ষা নিতে পারি আমাদের এই পড়ার ভিতরে।
এইভাবে আমরা ইনশাল্লাহ শিখব, শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।